মঞ্চ উপবিষ্ট আছেন 11 নং সোলাকুড়ি ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক। মঞ্চ উপবিষ্ট আছেন মধুপুর উপজেলা বিএনপির সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল জলিল। মঞ্চ উপবিষ্ট রয়েছেন বিএনপির সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন কৃষক দলের সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি সহ সকল নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় আমি সামান্য দুটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আজকে আপনারা এখানে এসেছেন, উদ্দেশ্য একটাই, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ফকির মাহবুব আনাম স্বপন ভাইকে এমপি করার লক্ষ্যে আপনারা এই জনসভায় বা উঠান বৈঠকে উপস্থিত হয়েছেন। আমি একটি কথা বলতে চাই, 2001-এ যখন এই স্বপন ফকির সাহেব মধুপুরে নির্বাচন করার জন্য আসলেন, তখন আমাদের মাঝে বিএনপির আরেকটি গ্রুপ তৈরি হলো। সেই গ্রুপের কারণেই সেই 2001-এর নির্বাচনে স্বপন ফকিরকে পরাজিত করা হলো। 2008-এর নির্বাচনে কিভাবে ভোট হলো সেটা আপনারা জানেন। 2014-র নির্বাচন রাতেই, দিনের ভোট রাতে শেষ হয়েছে, আমরা এমপি পাই নাই। 2018 এবং 22-এর 24-এর নির্বাচন আমরা অংশগ্রহণ করি নাই। বন্ধুরা আমার, আজকে সুযোগ এসেছে, খুনি হাসিনা পালিয়েছে, মানব মাফিয়া শেখ হাসিনা পালিয়েছে। এই দেশের মানুষের ভোটের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, যার জন্য আজকে আমরা আপনাদের কাছে ভোট চাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আপনারা এইভাবে জনসমাবেত হওয়ার সুযোগ পেয়েছেন। বিগত দিনে 2008 থেকে 2024 পর্যন্ত কোন নির্বাচনে আপনারা এইভাবে ভোট দেওয়ার জন্য কোন জনসভায় অংশগ্রহণ করতে পারেন নাই। বন্ধুরা আমার, আজকে এই ইন্ডেমটারি সরকার আপনাদেরকে সেই ভোটের ব্যবস্থা করে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে যে ভালো মানুষটা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদেরকে ফেরেশতার মতো ছায়া দিয়ে রেখেছেন, যিনি 25টি বৎসর আমাদের মাঝে পড়ে রয়েছেন, তিনি যদি জঙ্গলে উপরে থাকতেন 25 বৎসর, আমার মনে হয় তিনি একজন আউলিয়া হয়ে যেতেন। কিন্তু মধুপুরের মানুষের কাছে 25 বৎসরে থেকেও তিনি এমপি হতে পারেন নাই। এইটা শুধু তার ব্যর্থতা নয়, এইটা আমরা যারা ভোটার রয়েছি, আমরা যারা কুচক্রী রয়েছি, তাদেরও ব্যর্থতা। আবারও দেখা যাচ্ছে এইবারে যখন নির্বাচনে স্বপন ফকির এমপি হওয়ার একটা সম্ভাবনা বিরাজমান, ঠিক সেই মুহূর্তেই আবারও বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা অনেক প্রার্থীর আবির্ভাব হয়েছে। আপনারা বুঝে শুনে আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে সেই দলের পক্ষে আপনারা ভোট দেবেন। কারো পক্ষে দলের বিভ্রান্তিতে আপনারা ছড়িয়ে পড়বেন না। ব্যক্তিগতভাবে আমার প্রতি আপনার আক্রোশ থাকতেই পারে, আমি আপনার প্রতি আক্রোশ থাকতে পারে, কিন্তু স্বপন ফকিরের স্বার্থে কোন আক্রোশ যেন কাজ না করে। স্বপন ফকিরের স্বার্থে, এই এলাকার এমপি পাওয়ার স্বার্থে আমরা এক হয়ে কাজ করব, এই প্রত্যাশা রেখেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।